হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আজকে আগস্টের 1 তারিখ। 8 পোর্টালের এনার্জি আজ থেকে হাই হতে শুরু করেছে। আমি দেখব আজকে রাতে কি চলছে। ইউনিভার্স, ফার্স্ট কার্ড, নাইট অফ শর্টস। তোমার প্রিয় মানুষটি এনার্জেটিকলিভাবে আজ রাতে তার হাই মনে হচ্ছে এবং একটা উদ্যোগী মানসিকতা, যে কিছু একটা করার জন্য উদ্যোগ তৈরি করা, মাইন্ড একটা ফ্রেশ তাকে ফিল করাচ্ছে এবং সামনে এগিয়ে যাওয়া। লাইফে যেটা সে চায়, হয়তো আমি সে পয়েন্টটাও দেখে নেব যে কী কী বিষয়ে সে চায় এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। আমি দুটো পয়েন্ট দেখব ফ্রেন্ড, যে কোন কোন বিষয়ে ব্যক্তি এগিয়ে যেতে চাইছে। এক হচ্ছে তার 2 হ্যান্ডম্যান। এক হচ্ছে তার জীবনে যে জায়গাতে অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, রিকভার করা। মানে সে হয়তো কোনো স্বপ্ন দেখেছিল, কিছু পেতে চেয়েছিল, সেই জায়গায় তার সাকসেস হয়নি। যেখানে ক্ষতি হয়ে গিয়েছে, সে হয়তো ইনভেস্ট করেছিল কোথাও কিংবা সে প্রোভাইড করেছিল কাউকে লাভ কেয়ার, সে ড্যামেজ হয়ে গেছে, এটিকে সে রিকভার করতে চায়। 2 হচ্ছে হ্যান্ডম্যান সিচুয়েশানে যেখানে ছিল, যেখানে তার সঠিক অ্যান্সার ছিল না যে কোন ডিসিশান নেওয়া উচিত, সেই জায়গায় সে কোনো পথ পেয়েছে। কি বিষয়টার উপরে হতে পারে? হ্যান্ডম্যান অবস্থায় ছিল। তার কোনো হতে পারে সম্পর্ক যেটা তার জীবনে একটা বোঝা হয়ে গিয়েছিল, যেখানে সে ব্যালেন্স করতে পারেনি এবং সেই জায়গাতে সে ম্যারেজের কথা ভেবেছিল কোনো ব্যক্তির সঙ্গে, বা তার সঙ্গে সারা জীবন কাটাতে চেয়েছিল এবং কনফিউশনে পড়ে বা দুজন মানুষকে ইনভলভ করে সেই জায়গাতে অন্যায় কিছু ঘটিয়ে দিয়েছে। এই জায়গাতে সে কিন্তু একটা কোনো পথ খুঁজে পেয়েছে। তার কারণে সেই যে হ্যান্ডম্যান একটা সিচুয়েশানে, মানে কনফিউশন একটা যে মাইন্ডে ছিল, সেটি তার ক্লিয়ারিটি আসে এবং সে সেই জায়গা থেকে বেরিয়ে একজন কোনো মানুষকে চুজ করেছে এবং তার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্কে এই ব্যক্তি থাকতে চায়। একটা জটিলতা ছিল যার কোনো সমাধান ছিল না, একটা কোনো বড় সিদ্ধান্ত কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে, সেই জায়গায় তোমার প্রিয় মানুষটি একটা ক্লিয়ারিটি পেয়েছে, একটা পথ পেয়েছে এবং সেখান থেকে বেরিয়ে যাওয়া বা সেই পথ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা ভাবনা চিন্তা। আর এক হচ্ছে তার জীবনে যত ড্যামেজ হয়ে যায়, রিকভার করতে যায়, যেখানে ক্ষতি হয়ে গিয়েছে সেই জায়গাতে। এই দুটো পয়েন্টেই ব্যক্তি কিন্তু উদ্যোগী হয়েছে, যে দুটোতে সে স্ট্যান্ড নিয়ে তার জীবনটাকে একটা অন্য একটা মাত্রা দিয়ে সে সামনে এগিয়ে নিয়ে যাবে। ফার্স্ট কার্ড যথেষ্ট পজিটিভ ভাবনা চিন্তাতে রয়েছে এই ব্যক্তি। মস্তিষ্কে তার অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো এখনও ক্লিয়ার করতে পারছে না। হতে পারে তার জীবনে অনেক সমস্যা যেগুলো ড্যামেজ হয়ে গেছে, সেটাও হতে পারে, বা যে সম্পর্কে আদার্স মানুষের ইনভলভের জন্য খারাপ হয়ে গিয়েছিল, কনফিউশনের দীর্ঘ সময় ছিল, একটা সিদ্ধান্ত নেওয়া এবং একটা পথে এগিয়ে যাওয়া। এই যে 2 বিষয়ে একাধিক মাইন্ডে ইলিউশন ক্রিয়েট হয়েছিল, হয়তো তার সমাধান নেই, হয়তো বা সে নেক্সট কী করবে সেটা সে বুঝে উঠতে পারছিল না। এই যে বিষয়গুলো তার মাইন্ডে যত রকম নেগেটিভ পজিটিভ একটা যে প্রশ্ন জেগেছিল, সেই প্রশ্নগুলোর অ্যান্সার এই ব্যক্তি কিন্তু নিজের মাইন্ডে খোঁজার চেষ্টা করেছিল। বুঝতে পেরেছো? তো সেই জন্যে তার মাইন্ডে এখনও পর্যন্ত অনেক প্রশ্ন রয়েছে, জটিলতা গুলো রয়েছে, সেগুলোকে কিন্তু সে ক্লিয়ার করছে আজ রাতের যে এনার্জি ব্যক্তি। এবং নাইট অফ ওয়ান্স, কমিউনিকেশান করার একটা মানসিকতা, সেই মানুষটির সঙ্গে যার সঙ্গে হয়তো এই ব্যক্তি দূরত্ব বাড়িয়ে নিয়েছিল, বা হয়তো যে সকল মানুষগুলো এই ব্যক্তির সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছে, সবার সঙ্গে একটা কমিউনিকেশান করে বজায় রাখা, সবার সঙ্গে সম্পর্ক ঠিক করে সামনে এগিয়ে যাওয়া। অবশ্যই ফ্রেন্ড, কমিউনিকেশান, এস অফ ওয়ান্স কোনো জায়গা, একটা নির্দিষ্ট কোনো জায়গাতে হতে পারে, বা একটা কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে, যে জায়গায় টাওয়ার হয়ে গিয়েছিল, সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এবং 10 অফ শর্টস, সে সম্পর্কে আর কিছুই নেই, হয় না যে মূল থেকে পুরো সাফ করে দেওয়া।
যে এখানে আর কোনোদিন ভবিষ্যতে গাছই বেরাবে না, যে মূল থেকে পুরো তুলে দেওয়া, একদম সাফ করে দেওয়া, এমনটাই ড্যামেজ হয়ে গিয়েছিল। সেই জায়গাতেই ব্যক্তি কিন্তু আবার পুনরায় নতুন বীজ পুঁতে আবার নতুন করে চারা গাছ হয়ে এবং বড় গাছে রূপান্তর, মানে একটা সেখানে শুরু করে আবার নতুন করে, যেখানে পুরো ড্যামেজ হয়ে গিয়েছে সব কিছুই, এই ব্যক্তি সেই জায়গাতে শুরু চাইছে একটা, এবং যেখানে এই ব্যক্তি পুরো আবারও এসেছে 9 অফ সোর্স, 10 অফ সোর্স, 9 অফ সোর্স এবং টাওয়ার। তোমাদের সম্পর্কে যদি ড্যামেজ একদম পুরো যে শেষ করে দিয়েছে এই ব্যক্তি, আর সম্ভব নয়, যে সম্পর্ক পুরো শেষ, আর নতুন করে সম্ভব নয় এই সম্পর্কে কিছু করা। তবে তুমি প্রস্তুত থাকো, আবার নতুন করে শুরু হতে চলেছে এই ব্যক্তির মাইন্ডে আজকে যা রয়েছে ফ্রেন্ড, আবার নতুন করে শুরু হতে চলেছে। 8 পোর্টালে প্রচুর ইউনিয়ন হবে এবং ক্লিনজিং শুরু হয়ে গিয়েছে। তোমাদের মন অনেকটা যেন ইউনিয়নের মতো তোমরা রয়েছো, ব্যালেন্সে রয়েছো। তোমাদের এই সময় ইউনিয়নের সাইন দেখানো হচ্ছে এবং তুমি নিজেও বুঝতে পারছো যে হ্যাঁ, তোমার সঙ্গে কিছু তো একটা চেঞ্জ হচ্ছে, কিছুর একটা বদল হচ্ছে, এবং এই ব্যক্তি যা কিছু করেছিল খারাপ এই সম্পর্কে, সব কিছুকে এই ব্যক্তি রিকভার করতে চায়, সবকে ঠিক করে নিতে চাইছে। কারণ তার মনে হয় যে এবার তার কার সঙ্গে থাকা উচিত, সেই যে একটা মাইন্ডের ক্লিয়ারিটি এতদিন ছিল না, আজ কিন্তু সেটা হয়েছে, বা সে বুঝতেই পারছে এখানে আমার যাওয়া উচিত। স্ট্যান্ড নিচ্ছে। তোমাদের অনেকের এই ব্যক্তির সঙ্গে দ্রুত ফোন মেসেজ হতে পারে, ডাইরেক্ট যদি না কিছু বলে, তবে তুমি জানতে পারবে যে এই ব্যক্তির মাইন্ডে এখনও আমাকে নিয়ে কিছু তো ভাবনা চিন্তা রয়েছে। ফোন মেসেজ তোমাদের কিন্তু 8 পোর্টালে প্রচুর জনের আসতে চলেছে ফ্রেন্ড, প্রচুর জনের আসতে চলেছে। বারবার আমি বলি ইনার ওয়ার্ক করো, নিজেকে হিল করো, পজিটিভ রাখো, ইউনিয়নের যোগ্য বানাও। শুধুই মানুষটি নয়, অনেক কিছুকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। 8 পোর্টালে কর্মক্ষেত্রে অনেক বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা প্রাপ্তি, অনেক কিছু পাওয়ার একটা সময় এই পোর্টাল। তার জন্য কিন্তু পজিটিভ স্ট্রং থাকো ফ্রেন্ড, এবং নিজেদের উপর কাজ করো। আরও কি চলছে? কিং অফ কয়েন্স, সম্পর্কে নতুন করে শুরু, সম্পর্কে নতুন করে আবার একটা হয় না, একটা নতুনত্ব কিছু নিয়ে আসা, যে পুরনো যা কিছু ছিল সে সব শেষ হয়ে গিয়ে নতুন করে কিছু করা এই জায়গায়, এবং যেটা হবে সেটা একদম পুরোপুরিভাবে হারমোনিয়াস ইউনিয়ন। সম্পর্কে যেটা হবে আজকের যে তার মাইন্ডসেট রয়েছে বেশ পজিটিভ এবং একটা উদ্যোগী, ক্লিয়ার কাট, যেন একটা অভিজ্ঞের মতো। এই ব্যক্তি যদি সিলি বয় বা গার্লের মতো ছিল না ফ্রেন্ড, আজকে কিন্তু তার মাইন্ডসেট একটা সমঝদারির মতো, যে এবার আমাকে ডিসিশান নিতে হবে একটা হারমোনিয়াস ইউনিয়নের জন্য, গ্রোথ একটা হতে হবে। 9 অফ কাপস, আনকন্ডিশনাল লাভ, আজ বেশ পজিটিভ রয়েছে। শুরুটা ভালো হোক, শেষটাও ভালো হোক, মিডিলে যা হবে সে তখন মেনে নেওয়া হবে, তাই না ফ্রেন্ড? শুরুটাই যখন পজিটিভ হচ্ছে, তো আশা করি ইউনিভার্স তোমার জন্য ভালো কিছুই রাখবেন। কিং অফ কাপস, সম্পর্কে ইউনিয়ন, গ্রোথ একটা, যে কিং অফ কয়েন মানে হচ্ছে পুরোপুরিভাবে একটা গ্রোথ ভেতর থেকে, পুরো যে যা হয়েছে এবারে নতুন করে কিছু হোক এই জায়গাতে। আরও কি চলছে? কুইন অফ কাপস, ইমোশানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই সময়। ওয়াটারের ড্রিম তোমরা প্রচুর দেখতে পাবে, ওয়াটারের ড্রিম দেখতে পাবে। তুমি নিজে ডিকোড করে নাও যে তোমার ইমোশান ডিসব্যালেন্স হচ্ছে কি না, ঠিক আছে? এবং মুড সুইং একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়, ইমোশান ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। ড্রিমকে ডিকোড করো, ড্রিমকে ডিকোড করো, তাহলে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? আমি দেখবো চামস কী বলছে আজ রাতে। আর কিছু বিষয় ক্লিয়ার হয়েছে তোমার প্রিয় মানুষটির মাইন্ডে, যেটা দুটো বিষয়, যে দুটো বিষয় আমি তোমাকে একটু আগে ক্লিয়ার করে দিলাম। যে নাইট অফ সর্টস, এই ব্যক্তি উদ্যোগী হয়েছে, তার মাইন্ডে একটা ক্লিয়ারিটি এসেছে। এক তো তার নিজের ড্যামেজ বিষয়কে, আরেক হচ্ছে তার সম্পর্ক যেখানে খারাপ হয়ে গিয়েছিল, যে সম্পর্ক পুরো খারাপ হয়ে গিয়েছিল, সেখানে একটা হ্যান্ডম্যান সিচুয়েশানে ছিল, যে কার সঙ্গে থাকবে সেই মাইন্ড ক্লিয়ারিটি তোমার প্রিয় মানুষটির আজকে
এসেছে এবং সেখানে উদ্যোগ দেখাচ্ছে। আর এই ব্যক্তির কিন্তু এতদিনে কোনো রকম গ্রোথ নেই তার লাইফে, ইউনিভার্সও বিমুখ রয়েছে, কোনো রকম ড্রিম তার সাকসেস হয়নি, একটা ডেঞ্জার সিচুয়েশান এই ব্যক্তি পার করেছে। অনেক বিষয় এই ব্যক্তির চোখে এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, কিছু আশা ছিল এই ব্যক্তির পূরণ হয়নি। এ ব্যক্তি কোনো কিছু ম্যানিফেস্ট করেছিল, হয়তো ছোটোখাটো কিছু বিষয় পূরণ হয়েছে তার, এবং নিজেকে গ্রাউন্ডেড রাখার চেষ্টা করছে। এ ব্যক্তি ভালোবাসে তোমাকে, কিন্তু সাইলেন্স। আজকে তো ক্লিয়ারিটি এসেছে ঠিকই, এবং সে কোনো স্ট্যান্ড একটা নিতে চায়, বিশেষ করে কমিউনিকেশান তোমাদের প্রচুর, আজকেও অনেকের হয়তো কমিউনিকেশান হতে পারে, ঠিক আছে। এবং অবশ্যই এই ডেট পোর্টালে তো প্রচুর জনের হতে চলেছে। সে চাইছে যে কোনো উপায়ে তোমার সঙ্গে যোগাযোগ রাখতে। ফোন মেসেজ কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে, আজ রাতেও অনেকের কিন্তু আসতে পারে, বা সারাদিনে অনেকের হয়েছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? কিং অফ শর্টস, এখানে নাইট অফ শর্টস, কিং অফ শর্টস, যেটা হবে স্ট্রং এবং যেটা হবে পুরোপুরি লজিক্যাল মাইন্ড নিয়ে এবং বাস্তবকে দেখে এবং স্ট্রং হবে। আর কোনো অলিক ভাবনা নয়, স্বপ্ন দেখানো নয়, ধোকা দেওয়া নয়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? নাইট অফ কাপস, অবশ্যই এই ব্যক্তি সব থেকে যে মাইন্ডকে ক্লিয়ার করছে যে আনকন্ডিশনাল লাভের জন্য। আজকের রিডিং সবার জন্য। যে মানুষটির মাইন্ডে আদার্স কিছু ভাবনা নেই, আদার্স কোনো কিছু ভাবনা নেই, আজ কেবল সৎ একটা মানসিকতা নিয়ে ভাবা এবং মাইন্ডের ক্লিয়ারিটি, যে সকল বিষয়গুলো এই ব্যক্তির মাইন্ডে হয় না, যে একটা এমন কিছু সৃষ্টি করেছিল যে মন এই ব্যক্তি বিভ্রান্তিতে থাকতো, কোনো ক্লিয়ার নয়, তোমার কাছে আসতো সাময়িকভাবে আবার চলে যেত। সে নিজেকে ক্লিয়ার করতে পারেন যে হ্যাঁ আমাকে এই জায়গায় থাকা উচিত, মন চাইছে থাকলাম, মন চায়নি তো আউট, বেরিয়ে গেলাম। এই যে বিষয়টা তোমার প্রিয় মানুষটির মাইন্ডে কিন্তু দীর্ঘ সময় ছিল, সে নিজেই মাইন্ড ক্লিয়ার করতে পারতো না বলে জালিকার মতো ছিল মস্তিষ্কে, ফ্রাস্ট্রেট হয়ে থাকতো। এবং এই ব্যক্তি সব কিছুকে এন্ড করে নতুন করে শুরু করতে চায়। নাইট 8 অফ ওয়ান্সকে 9 অফ ওয়ান্স ক্লিয়ারিফাই করছে, সব শেষ করে দিতে চায়। অতীতে যা কিছু তিক্ততা, অশান্তি, সব কিছু শেষ হোক, সব কিছুর শেষ হোক এবং আবার নতুন করে শুরু হোক। যাই হোক, ইউনিভার্সও হয়তো সাইন দিয়েছেন শেষ হোক, তো এন্ড মানে একদম পুরো লাইট পুরো চলে গিয়েছিল ফ্রেন্ড। তো অবশ্যই যাই হোক, লাইট এমনিতেই চলে গিয়েছে, যেটা চলছে সেটা একটা এমার্জেন্সি। তো আশা করি দেখতে পাচ্ছ এই ব্যক্তি চাইছে যে যা কিছু নেগেটিভিটি শেষ হোক, তাই না, এবং নতুন করে শুরু হোক। যাই হোক, আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ রাতে। কিং অফ কাপস, ক্লিয়ার। আরও সে তার মাইন্ডকে আরও বেশি করে ক্লিয়ার করতে চায় যে আবার নতুন করে শুরু যে হবে সেখানে আর কোনো নেগেটিভিটি থাকবে না। মাইন্ড তো ক্লিয়ার হবে, সঙ্গে আশপাশের বিষয়গুলোকেও ক্লিয়ার করা জরুরি, আশপাশের মানুষগুলোকে মানানো বোঝানো জরুরি, তাই না, সেটাকে ক্লিয়ার করতে চায়। এই ব্যক্তি তোমার সঙ্গে থাকার জন্য আসছে। তোমরা অনেকেই 3Dতে তোমাদের দেখা হতে পারে। আজকে যে এনার্জি না ফ্রেন্ড, বেশ দারুণ একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি, খুব পজিটিভ এনার্জিতে, এবং একটা যেন উদ্যোগী, একটা স্ট্রং এবং অভিজ্ঞতার সঙ্গে ডিসিশান নেওয়া আজকে সবার জন্য। ঠিক আছে, তুমি আজকে হয়তো অনেকটা পজিটিভ স্ট্রংও রয়েছ, আর এই ব্যক্তির মাইন্ডেও বেশ পজিটিভ এবং স্ট্রং এনার্জি দেখাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গিয়েছে, এবার নতুন করে আমার জীবনে আমাকে এগিয়ে যেতে হবে। তুমি সব কিছুকে সারেন্ডার করে দিয়েছো ইউনিভার্সের কাছে, যে ইউনিভার্স যা হওয়ার হবে, আমি ছেড়ে দিলাম সব কিছুকে। তুমি সারেন্ডার করে দিয়েছো ইউনিভার্সের কাছে। এস অফ ওয়ান্স, সব কিছু ওকে করে দিয়েছো যে হ্যাঁ ঠিক আছে, যা হওয়ার হয়ে গিয়েছে, এবার ইউনিভার্স যা করবেন সেটাই একদম রাইট হবে। ঠিক আছে, নাইট অফ কাপস, তুমি তোমার মতো করে বাঁচার এবং থাকার চেষ্টা করছো, আর তুমি কোনো কিছুতে একটা স্ট্যান্ড নিচ্ছও আজকের দিনে। আজকে তো বেশ কিন্তু নিজেকে নিয়ে ভাবনা, মানুষটির কথা মনে পড়ছে এই একটাতেই যে ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছে, বাস এইটুকুই ভাবনা। আর বাকি তোমার নিজেকে নিয়ে, যে হ্যাঁ আমাকে আমার মতো করে বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে। এই বিষয়ে অনেক কিছু শিখলাম, জানলাম, এবং এই সম্পর্ক আমার জীবনে একটা বোঝার মতো না নেমে যাচ্ছে, না আমার ঘাড়ের উপরে থাকছে, না সঠিক দায়িত্ব নিচ্ছে। কী যে হলো, শেষ তো হয়ে গিয়েছে, তাও শেষ হয়নি, শেষ হয়ে হইল না শেষ যে বিষয়টি, ঠিক সেরকমভাবে আজকের দিনে তোমার ফিল হচ্ছে তোমার মাইন্ডে।
তোমার মনে হয় এই সম্পর্কেতে প্রচুর তোমাকে লড়াই করতে হয়েছে, আর এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আরও বেশি লড়াই করতে হবে। থাকতে গেলেও লড়াই করতে হবে, বেরিয়ে যেতে গেলেও লড়াই করতে হবে। একটা যেন অস্বস্তি বিরক্তির এনার্জিতে যে আরও কত লড়াই করতে হবে, তোমাকে আরও কত লড়াই করতে হবে এই ব্যক্তির সঙ্গে, যেখানে লড়াই করতে করতে তুমি ক্লান্ত, তারপরেও শেষ হচ্ছে না। এবং তুমি অপেক্ষা করে যাচ্ছ যে ইউনিভার্স আমার জন্য কিছু তো ভেবে রেখেছেন, কেন এই জায়গা থেকে আমি বেরিয়ে যাচ্ছি না। একটা যেন পাস্ট লাইফ কানেকশান এরকম তুমি কিছু ফিল করছো এই সম্পর্কে। তুমি কনফিউশনে রয়েছো যে একটা ক্লিয়ার ডিসিশন আমাকে নিতেই হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। তোমরা বেশিরভাগই কর্মক্ষেত্রকে বেশি চুজ করছো এবং তুমি মন থেকে মানো যে এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, কিন্তু তার সাথেও তোমার মনে হয় এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এই ব্যক্তির সঙ্গে থাকা কিন্তু খুবই চাপের বিষয়। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়। সে কনফিউশন থেকে বেরিয়ে গিয়েছে এবং স্ট্রং অ্যাকশান নিচ্ছে, এবং তুমি আরেকটু ওয়েট করে যাও। এই ব্যক্তি দ্রুত 7 দিন বা 7 ঘন্টার মধ্যে তোমাদের অনেকের যোগাযোগ হতে চলেছে। এই ব্যক্তি সেটাই যে আমি দ্রুত তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি। অবশ্যই পেজ অফ কাপস, ইউনিয়ন, সম্পর্কের জন্য কি করতে পারে, ম্যারেজ। আজকে এনার্জি যথেষ্ট পজিটিভ রয়েছে তোমার প্রিয় মানুষটি। নেক্সট অ্যাকশান কি রয়েছে, দ্য স্টার, যাকে সে ছেড়ে দিয়েছে বা দূরে চলে গিয়েছে তাকে নিয়ে পুনরায় সম্পর্কে তৈরি করা এবং সামনে এগিয়ে যাওয়া। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি তো নেক্সট অ্যাকশান এমনই জায়গায় রয়েছে। আমি দেখব তোমার কি করা উচিত এই সময়। তুমি পজিটিভ থাকো, তুমি মানুষের সঙ্গে মেলামেশা করো, ইউনিয়নের এনার্জিতে থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো এবং তুমি তোমার মতো করে লাইফ কাটানোর চেষ্টা করো, ঠিক আছে? এবার আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর তো রয়েছে এখানে এই ব্যক্তি ডেভিল ছিল, অনেক লড়াই করে করে নিজেকে আজকে স্ট্রং করেছে, পজিটিভ রেখেছে। আর কোনো লড়াই নয়, এবার নতুন করে শুরু হোক, কারণ মাইন্ড অনেকটাই ক্লিয়ার, একটা সিদ্ধান্তে এই ব্যক্তি আসতে পেরেছে আজকে রাতে যে এনার্জি। এবং তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, দ্রুত তোমাদের যোগাযোগ হতে চলেছে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।